সকল ভদ্র মহোদয় এবং মহোদয়া বৃন্দকে দ্বিযাত্রা বন্দনার অপেরার পক্ষ থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমরা এক নেহাতি ঘরোয়া পরিবেশের মধ্যে আজকে দ্বিযাত্রা বন্দনা অপেরার শুভ মহরত অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে পেয়েছি এই যাত্রা পালা যার দ্বারা রচিত হয়েছে সেই রচনাকার ডক্টর তাপস কুমার মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন একাডেমি পুরস্কার প্রাপ্ত সম্মানীয় শ্রীযুত নারায়ণ সামট মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা যাত্রা সংসদের সহ সভাপতি মাননীয় শ্রী যুগল কিশোর দে মহাশয়। আপনাদেরকে আমি অনুরোধ করব আমাদের এই মূল মঞ্চে যে চেয়ার আছে চেয়ার অলংকার করার জন্য। আসুন যুগল, আপনি মঞ্চে আসুন। আমাদের মধ্যে উপস্থিত আছেন সুদূর বাংলাদেশ থেকে আগত চলচ্চিত্র পরিচালক শ্রী এ বাবুল মহাশয়। আপনি যদি উপস্থিত থাকেন অনুগ্রহ করে একটু মঞ্চে আসবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন এই দলের টপ শিল্পী শ্রী তাপস কুমার মহাশয়। আপনাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আছেন বিশিষ্ট নাট্যকার শ্রী সুশীল বিশ্বাস মহাশয়। সুশীল বিশ্বাস মহাশয়, সুশীল বাবু আপনি একটু আমাদের সভাগৃহে আসবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন এই যাত্রাপালার যিনি নির্দেশক যাত্রা দ্রোণাচার্য শ্রী রঞ্জন কুমার মহাশয়। এবং আমি আহ্বান করব দ্বিযাত্রা বন্দনা অপেরার যিনি প্রযোজক শ্রী কৃষ্ণেন্দু ভূঁইয়া মহাশয়কে। স্যার আপনি একটু আসবেন। ময়না পূর্ব পশ্চিম মেদিনীপুর যাত্রা কল্যাণ সমিতির সম্পাদক শ্রী অলোক প্রামাণিক মহোদয় যদি উপস্থিত থাকেন তাহলে আপনি অনুগ্রহ করে একটু আমাদের মঞ্চে আসবেন। অলোক বাবু এসছেন এই অনুষ্ঠানে। সুশীল বাবু আপনি একটু, সুশীল বাবু আমাদের সামনে উপস্থিত হয়েছেন। এই অনুষ্ঠানের সভাপতি করার জন্য আমি শ্রী যুগল কিশোর দে মহাশয়ের নাম প্রস্তাব করছি। সমর্থন করা হলো। সভাপতির অনুমতি নিয়ে অনুষ্ঠান আমরা এগিয়ে যাই। আমরা প্রথমেই প্রদীপ প্রজ্বলন করব। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের কাজ শুরু হবে। আমি প্রদীপ প্রজ্বলনের জন্য একাডেমি পুরস্কার প্রাপ্ত শ্রীযুত শ্রী নারায়ণ চন্দ্র সামট মহাকে আমি অনুরোধ করছি আপনি একটু আসবেন। আমাদের সবং থানার গর্ব সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক নারায়ণ সামট মহাশয়, ওনাকে প্রদীপ প্রজ্বলনের জন্য একটু সহযোগিতা করবেন। আমাদের সবং থানার গর্ব, সারা বাংলার গর্ব, প্রখ্যাত সাহিত্যিক একাডেমি পুরস্কার প্রাপ্ত নারায়ণ সামটের হাত দিয়ে
আমাদের দ্বিযাত্রা বন্দনা গভীর রাতের গোপন কথার শুভ মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সঙ্গে আমাদের বিশেষ অতিথিরা আছেন এই পালার প্রখ্যাত পালাকার ডাক্তার তাপস কুমার, যুগল বাবু, আমাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুভ সূচনা হলো। খুব সুন্দর, ওনাদের আশীর্বাদ নেই আমাদের আগামী দিনে পথ চলা। আমি এরপর একটু স্বাগত বক্তব্য রাখার জন্য আপনাদের অনুরোধ করছি। যাই হোক, আমার এই প্রত্যন্ত গ্রাম কলকাতা থেকে 200 কিলোমিটার দূরে মেদিনীপুর থেকে আমার যাত্রা শুরু হয়ে গেছিল আজ থেকে প্রায় 22 বছর আগে, 2002-3 সাল নাগাদ। আমার শুরুটা হয়েছিল এই যাত্রা জগতে গান লেখা দিয়ে, বেলদা নন্দকুমার। তখন খুব ছোট ছিলাম, তখন শিবাজি চট্টোপাধ্যায় সুর করতেন, নট্য কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। তো এই আমার গান লেখাটা যেহেতু আমার এই যাত্রা জগৎ দিয়ে শুরু, তো আজকের জগতে আজকে এই যাত্রা জগতে গান লেখা দিয়ে যেহেতু শুরু, সুতরাং আমি দেখেছি আমার এলাকার বিভিন্ন শিল্পীরা বহু দূরে দূরে যাত্রা করতে যান, কলকাতা, বেলদা, নন্দকুমার, যদিও আমার এই মেদিনীপুরের মধ্যে। তো সেখান থেকে আমার ওই ভালোবাসা টান, আমি একটু অন্য পথে চলে গেলেও, আমার পেশাগত দিক দিয়ে অন্য পথে চলে গেলেও সংস্কৃতি আমায় ছাড়েনি বা আমি সংস্কৃতি ছাড়তে পারিনি। সে কারণে আমি শুরু করলাম সমস্ত পরিচালকদের সাথে যোগাযোগ করে যদি আমি এই যাত্রার সাথে আমি থাকতে পারি। সেখান থেকে আমার সবার সহযোগিতা পেয়েছি, তার থেকে 10 গুণ আমার শুভাকাঙ্ক্ষীরা বারণ করেছিল। শুধু ভালোবাসার টানে আমি এগিয়ে চলেছি। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ, শুভেচ্ছা পেলে হয়তো আগামী দিনে আমি থাকতে পারবো। কারণ আমি যে আশা নিয়ে করেছি, যত জায়গায় গেছি প্রত্যেকেই বিমুখ করেছে। সুতরাং আমার এখন 36 বছর বয়স। আমি অনেকের সাথে কথা বলেছি, ফাইট করেছি। আপনারাই যাত্রা শিল্পীকে মেরে দিচ্ছেন। কারণ আমার মতো ছেলেরা 30, 35, 36 বছরের ছেলেরা যদি যাত্রা শিল্পে না এগিয়ে আসে, তাহলে আসবে কারা বা এই শিল্পকে টিকিয়ে রাখবে কিভাবে? সুতরাং তাদের সাথে বাগবিতণ্ডায় সামান্য জড়িয়েছি, কিন্তু শুভেচ্ছা পেয়েছি, তারা উৎসাহ দিয়েছেন। বাকিটা আপনাদের আশীর্বাদ পেলেই আমার শ্রম সার্থক হবে। এবং আমি যেন এই দ্বিযাত্রা বন্দনা অপেরাকে রাধা সুদর্শনের আশীর্বাদ মাথায় নিয়ে আর আমার বাবা মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে এগিয়ে যেতে পারি, এই শুভকামনা নিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। এরপর আমরা বরণ করে নিচ্ছি শ্রীযুত যুগল কিশোর দে মহাশয়কে। এরপর আমরা বরণ করছি সুদূর বাংলাদেশ থেকে যিনি এসেছেন, চলচ্চিত্র পরিচালক এ বাবুল মহাশয়। এরপর আমরা বরণ করছি যিনি এই গভীর রাতের গোপন কথা পালাকারের রচয়িতা অর্থাৎ রচনাকার ডাক্তার তাপস কুমার মহাশয়কে।
এরপর আমরা বরণ করছি এই যাত্রাপালার যিনি নির্দেশক, অর্থাৎ আমাদের সকলের প্রিয় যাত্রা দ্রোণাচার্য শ্রী রঞ্জন কুমার মহাশয়কে। এরপর আমরা বরণ করছি ময়না পূর্ব পশ্চিম মেদিনীপুর যাত্রা কল্যাণ সমিতির সম্পাদক শ্রী অলোক প্রামাণিক মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট নাট্যকার শ্রী সুশীল বিশ্বাস মহাশয়। এরপর আমরা সুশীল বাবুকে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন দি যাত্রা বন্দনা অপেরার প্রযোজক কৃষ্ণেন্দু ভূঁইয়া মহাশয়। এরপর আমরা বরণ করছি দি যাত্রা বন্দনা অপেরার বিশিষ্ট শিল্পী শ্রী তাপস কুমারকে। এরপর আমরা আহ্বান করছি এই দলেরই আর এক শিল্পী মিস সুমনাকে। সুমনা দেবী, আপনি একটু সামনে আসবেন। এরপর আমরা বরণ করে নিচ্ছি এখানে যে সমস্ত পরিচালক বৃন্দ উপস্থিত আছেন তাদের সবাইকে। আমি প্রথমে আহ্বান করব শ্রীযুত অজিত সিট মহাশয়কে, পশ্চিম মেদিনীপুর জেলা যাত্রা সংসদের অন্যতম সদস্য। অজিত বাবুকে বরণ করে নিচ্ছেন দলের প্রযোজক কৃষ্ণেন্দু ভূঁইয়া মহাশয় এবং দল ম্যানেজার চন্দন বাবু। এরপর আমি আহ্বান করব শ্রী চন্দন জানা মহাশয়কে। এরপর আমি আহ্বান করছি শ্রী অনুপ ভট্টাচার্য মহাশয়কে। এরপর আহ্বান করছি শ্রী পরিচয় গুপ্ত মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব শ্রী গোপাল বর্মন মহাশয়কে।
এরপর আমরা বরণ করে নেব শ্রী অমল সামন্ত মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব শ্রী লক্ষ্মীকান্ত প্রধান মহাশয়কে। চলো পলক বাবু। এরপর মঞ্চে আমি আহ্বান করব শ্রী কার্তিক জানা মহাশয়কে, প্রযোজক শ্রী কৃষ্ণেন্দু ভূঁইয়া মহাশয়। এরপর আমরা আহ্বান জানাবো শ্রীযুত শিবপ্রসাদ জানা মহাশয়কে। এরপর আমরা আহ্বান করব শ্রী খোকন নন্দী মহাশয়কে। এরপর আহ্বান জানাচ্ছি তপন বেরা মহাশয়কে। এরপর আমরা আহ্বান জানাচ্ছি সুজিত পাত্র মহাশয়কে। এরপর আমরা আহ্বান জানাচ্ছি শেখ সেলিম আলী মহাশয়কে। এরপর আমরা যাকে বরণ করে নেব শ্রী চন্দন ভট্টাচার্য মহাশয়। এরপর আমরা বরণ করে নেব শ্রীযুত স্বপন গুড়ি মহাশয়কে। এরপর আমরা আহ্বান জানাবো শ্রীযুত বাদল আগুয়ান মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব শ্রী হেমন্ত জানা মহাশয়কে। এরপর আমরা আহ্বান জানাবো শ্রী গুরুপদ বেরা মহাশয়কে। আমরা এরপর বরণ করে নেব শ্রী রতন মাইতি মহাশয়কে। যাই হোক, এরপর আমরা বরণ করছি শ্রী জয়ন্ত মাইতি মহাশয়কে। এরপর আমরা আহ্বান করছি শ্রী ঝন্টু চন্দ্র মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব সুবল মণ্ডল মহাশয়কে। এরপর আমরা বরণ করব শ্রী অশোক মণ্ডল মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব শ্রী কার্তিক জানা মহাশয়কে। এরপর আমরা আহ্বান করব অংশুমান অধিকারী মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব কমল জানা মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব শচীন কাইত মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব সুকুমার অধিকারী মহাশয়কে। এরপর আমরা আহ্বান করব বাবলু মাইতি মহাশয়কে। শ্রীযুত বাবলু মাইতি মহাশয়, আপনি উপস্থিত থাকলে আমাদের মঞ্চে আসবেন। এরপর আমরা আহ্বান করব গদাধর ধাড়া মহাশয়কে। তারপর আমরা বরণ করে নেব অশ্বিনী মাইতি মহাশয়কে। এরপর আমরা আহ্বান করব বুদ্ধদেব প্রধান মহাশয়কে। এরপর আমরা আহ্বান জানাবো খোলাগেড়িয়া চাঁদকুড়ি কমিটি থেকে যে চারজন উপস্থিত আছেন, অনুপ পাত্র, চন্দন রায়,
তপন কয়াল, স্বপন ঘোড়াই, আপনারা একটু আমাদের মঞ্চে আসবেন। এরপর আমরা মঞ্চে আহ্বান করব নতুন পুকুর কমিটির পক্ষ থেকে শ্রী শরৎচন্দ্র দে এবং শ্রী গণেশ ভট্টাচার্য মহাশয়কে। ডেবরা নতুন পুকুর কমিটি যদি এই দুজন সদস্য বাদে আর কেউ উপস্থিত থাকেন একটু অনুগ্রহ করে আসবেন আমাদের মঞ্চে। ডেবরা নতুন পুকুর কমিটির যে সমস্ত সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন আপনারা সকলেই চলে আসুন। ডেবরা নতুন বাজার কমিটি একটু মার্জনা চাইছি, আমাদের নথিভুক্তিতে ভুল হয়ে গেছিল। চক নরসিংহ দুর্গাপূজা কমিটি। যাই হোক, জানতে পারলাম 350 বছরের পুরনো পুজো, তো সেই কমিটির ওনারা সম্মানীয় সদস্যবৃন্দ আজকে উপস্থিত থেকেছেন। এরপর আমরা আহ্বান জানাবো শ্রী বিশ্বজিৎ জানা মহাশয়কে। আমরা আমাদের শিল্পীদের বরণ করে নেব। তো শিল্পীদের আগে আমাদের যে মাস্টারমশাই আছেন ওনাকে একটু বরণ করে নিচ্ছে পিন্টুবাবু, আমাদের যে সঞ্চালক মাস্টারমশাই ওনাকে একটু বরণ। এরপর আমরা বরণ করে নিচ্ছি দি যাত্রা বন্দনা অপেরার দল ম্যানেজার শ্রী চন্দন দাস মহাশয়কে। উনি একাধারে শিল্পী এবং দল ম্যানেজার। এরপর আমরা আহ্বান করব এই দলের শিল্পী শ্রী উত্তম রাজ মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব মিস মঞ্জুশ্রী মহোদয়াকে। এরপর আমরা আহ্বান করব মিস অনিন্দিতা মহোদয়াকে। এরপর আমরা বরণ করে নেব শ্রী রমেশ রাঠোর মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব শ্রী চঞ্চল চৌধুরী মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব সুমিতা দেবীকে। জয়দেব বাবু এসেছেন। জয়দেব বাবুর পর আমরা বরণ করে নেব কবিতা রানী মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব অসীম কুমার মহাশয়কে। অসীম কুমার। এরপর আমরা আহ্বান করব কুমার গৌতম মহাশয়কে।
কুমার গৌতম মহাশয়কে বরণ করে নিচ্ছেন কৃষ্ণেন্দু ভূঁইয়া মহাশয়, যিনি দি যাত্রা বন্দনা অপেরার প্রযোজক। এরপর আমরা বরণ করে নেব দ্বৈত গীতিকার অজয় আচার্য এবং কৃষ্ণেন্দু ভৌমিক মহাশয়কে। অজয় বাবু অনুপস্থিত আছেন। এরপর আমরা আহ্বান করব সুরকার এবং আবহতে যারা আছেন, শ্রী অনিল মাইতি, শ্রী মানস মহাপাত্র, শ্রী রতন অধিকারী ও শ্রী রতন ঘোড়াই মহাশয়। আপনারা একে একে আসুন। ওনাদেরকেও বরণ করে নিচ্ছেন শ্রী কৃষ্ণেন্দু ভূঁইয়া মহাশয়। দারুণ এক মহেন্দ্রক্ষণ। এরপর আমরা আলো ধ্বনি এই দুটো বিষয় যারা দেখছেন, শ্রী জয়দেব বাবু এবং শ্রী সাহেব, ওনাদেরকেও বরণ করে নিচ্ছেন এই দলের যিনি প্রযোজক শ্রী কৃষ্ণেন্দু ভূঁইয়া মহাশয়। এরপর আমরা আহ্বান জানাবো সাজঘরের দায়িত্বে যারা আছেন, জগন্নাথ জানা, শ্রী বিশ্ব মল্লিক, শ্রী পলাশ ঘাটা ও শ্রী সুভাষ সামন্ত। আপনারা একে একে চলে আসুন। স্বাভাবিকভাবেই শ্রী সুখদেব সামন্ত এবং গুরুপদ বাগে মহাশয়, আপনারা যদি উপস্থিত থাকেন একটু সভামঞ্চে আসবেন। আপনাদেরকে বরণ করে নেবেন শ্রী কৃষ্ণেন্দু ভূঁইয়া মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন দি যাত্রা বন্দনা অপেরার শুভাকাঙ্ক্ষী ডাক্তার গৌতম ভৌমিক মহাশয়। ডাক্তার গৌতম ভৌমিক মহাশয়কে বরণ করে নিচ্ছেন শ্রী কৃষ্ণেন্দু ভূঁইয়া মহাশয়। এরপর আমরা আহ্বান করব এসআর সাউন্ডের যিনি কর্ণধার, আপনি যদি উপস্থিত থাকেন একটু আসবেন। বরণের পালা আপাতত এইখানে সম্পন্ন করছি, যদি কেউ থেকে গিয়ে থাকেন তাহলে একটু জানাবেন আমাদেরকে। এবং আজকে এই দি যাত্রা বন্দনা অপেরার পক্ষ থেকে আমি তাপস বাবুকে বলবো এবং সুমনা দেবীকে বলবো বরণ করে নেওয়ার জন্য এই দলের যিনি প্রযোজক শ্রী কৃষ্ণেন্দু ভূঁইয়া মহাশয়কে। ধন্যবাদ। আচ্ছা, আমাদের এখানে আরো তিনজন আছেন যিনি এই ডায়াসটা বানিয়ে দিয়েছেন শুধু ছবি দেখে। দাদা আসো, বাবলুদা, বাবলুদা আসো। শুধু ছবি দেখে আমরা অনেক কষ্ট করে করেছিলাম, ছবিটা দেখে দাদা কিন্তু ডায়াসটা বানিয়ে দিয়েছেন, কোনোদিন কিন্তু বানাননি। যাই গোনার জন্য একটু ম্যানেজার সাহেব আমাদের বরণ করে নেবেন। আর দুজন আছে আমাদের স্টিলে আছেন, ভোমলদা আর নিমাইদা ভিডিওতে। আসো নিমাইদা আর ভোমলদা আসো। নিমাইদা
আর যিনি উদ্বোধনী সঙ্গীত গেয়েছিল সন্তদা, বহু গানের সুরকার এবং ওর মিউজিক অ্যারেঞ্জ করা অনেক গান হিট আছে। এরপর আমরা অনুষ্ঠানের একদম বক্তব্য পর্যায়ে যাব। আমি প্রথমে বক্তব্য রাখার জন্য আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীযুত নারায়ণ সামট মহাশয়কে অনুরোধ করছি। আমার অত্যন্ত প্রিয় বন্ধু, সন্তান তুল্য, আবার মাঝে মাঝে ওকে বাবাও বলি আমি, কৃষ্ণেন্দু ভৌমিক, যিনি লোকসঙ্গীতের উপরে পশ্চিমবাংলার প্রায় সব জেলাগুলোই উনি জয় করে ফেলেছেন। সেই কৃষ্ণেন্দু বাবু একটি নতুন সংযোজন আজকে করতে চলেছেন, যার উদ্বোধন এখন হবে এবং হচ্ছে। যাত্রা দল এই উদ্বোধনী অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন সেই ভদ্রলোক, যিনি বিশেষ অতিথি আছেন, আপনারা যারা গদি ঘরে থাকেন এবং আজকে আমন্ত্রিত হয়ে এখানে এসেছেন এবং আপ্যায়িত হয়েছেন, আপনাদের প্রত্যেককে, সেই সঙ্গে মাননীয় এবং মাননীয়া শিল্পীবৃন্দ, অ্যাক্ট্রেস এবং অ্যাক্টর, অভিনেতা এবং অভিনেত্রীবৃন্দ, এছাড়া যাত্রা দলের সঙ্গে যারা যুক্ত হয়েছেন এবং রয়েছেন, তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা এবং নমস্কার জানাই। কৃষ্ণেন্দু বাবু অল্প কথায় বক্তব্য শেষ করতে বলেছেন, কারণ আপনারা অনেকেই আছেন এবং রাত হচ্ছে। আমি বেশি কথায় যাব না। বিশেষ কথা হলো, আপনারা জানেন যে টিম ইন্ডিয়া যে ক্রিকেট খেলা হচ্ছে, বা পৃথিবীর বিভিন্ন দেশ যে ক্রিকেট খেলা খেলছেন, তাদের একটা টিম থাকে, একটা দল। যাত্রার দলও একটি টিম, এবং একক চেষ্টায় নয়, প্রত্যেকের সহযোগিতায়। যাত্রা দলে একজন লেখক, তিনি লিখেছেন ঠিকই, কিন্তু সেটাকে বাস্তবে ফুটিয়ে তোলার, মানুষের মন জয় করার দায়িত্বটা কিন্তু অভিনেতা এবং অভিনেত্রীর। আমি অনুরোধ করব, যে বইটি অভিনয় করবেন আপনারা, গভীর রাতের গোপন কথা, এই বইটিতে আপনারা যারা অভিনেতা এবং অভিনেত্রীর দায়িত্ব পালন করবেন, আপনাদের উপরে নির্ভর করছে আগামী দিনে চলার পথ। টিম আছে, কিন্তু ব্যক্তিগত দায়িত্ব নিয়ে আপনার পারফরমেন্সটাকে সুন্দর করে যদি মানুষের মন, মানুষের হৃদয়কে জয় করতে পারেন, তাহলে সেখানেই সফলতা আসবে, না হলে যাত্রার দল চলতে পারে না। ক্রিকেট খেলাতে একজন নেতা থাকেন, কিন্তু তার যারা অন্যান্য খেলোয়াড়, তার প্রত্যেকেই ব্যক্তিগত পারফরমেন্স দেখিয়ে তারা জীবনে উন্নতি করেছেন এবং করছেন। আপনাদের বলবো, আপনারা সেভাবেই দলে এই অভিনয়টিকে
সেই চিন্তায়, সেই আত্মস্থ হয়ে দলটাকে এগিয়ে নিয়ে যাবেন এবং শ্রোতা এবং দর্শকের মন জয় করবেন আমি আশা করছি। তারপর কথা হলো যে যারা আপনারা গদিঘর থেকে এসেছেন, আপনারা যে মূলত বিভিন্ন দল আপনাদের কাছে যুক্ত হয়ে থাকেন এবং কর্তৃপক্ষ যারা যাত্রা করান তারা আপনাদের কাছে আসেন সেই গদিঘরে এবং আপনারা তাদের উৎসাহিত করে কোন দল কোন বই কিভাবে অভিনয় করছেন সেটা আপনারা তাদের কাছে প্রকাশ করেন, বিস্তৃত ব্যাখ্যা করেন এবং তাদের যারা বায়না করতে এসছেন তাদের মন জয় করেন। তার ফলে তারা বায়না করেন। আপনাদেরও একটা বড় দায়িত্ব রয়েছে, একটি দলকে বাঁচিয়ে রাখা, একটি বইকে বাঁচিয়ে রাখা দায়িত্ব আপনাদের কম নয়। অর্থের সঙ্গে যোগাযোগ তো থাকবেই, অর্থ না হলে তো কিছু হয় না, কিন্তু এই যাত্রার দলকে বাঁচিয়ে রাখার জন্য যে আপনাদের যে পারফরমেন্স, আপনাদের যে কাজকর্ম, সেটা আপনারা মন দিয়ে যদি করেন আপনাদের যেমন সুনাম বাড়বে, সঙ্গে সঙ্গে এই দলটারও এবং বইয়েরও সুনাম বাড়বে। আপনারা সেভাবেই আমাদের প্রযোজক কৃষ্ণেন্দু বাবু যে প্রচেষ্টা নিয়ে আজকে আপনাদের আহ্বান করেছেন এবং একটি দল গঠন করতে চলেছেন, তার ইচ্ছা সার্থক হবে এবং পূরণ হবে। আপনারা সবাই ভালো থাকুন। আগামী দিন আপনাদের যাত্রাপথ শুভ হোক, মঙ্গল হোক। আরেকটি কথা বলি, মোবাইল, টিভি, খবর কাগজ এগুলোর দৌলতে আমরা শ্লীল অশ্লীল প্রচুর দেখছি, অশ্লীলটাই আমরা বেশিরভাগ দেখছি। সেখানে দিনকালের পরিবর্তনে, সমাজ ব্যবস্থার পরিবর্তনে, আধুনিক চিন্তা ভাবনায় আমরা এগুলো মেনে নিয়েছি। একটা ছবি টিভিতে কিংবা খবর কাগজে, সেখানে আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বৌমা, আমার ছেলে আমরা একসঙ্গেই দেখছি। এখন এটা নগণ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবু আমি অভিনেতা এবং অভিনেত্রীদের বলবো, প্রযোজককে বলবো, যতটা সম্ভব বিপরীতমুখী চিন্তা ভাবনা নিয়ে একই স্রোতে গা না ভাসিয়ে যদি একটু শ্লীল চিন্তা ভাবনা করেন তাহলে বোধহয় সমাজের উন্নতি হবে। যাত্রা তো একটা লোকসংস্কৃতি, এই লোকসংস্কৃতির মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন ঘটে, মানুষের সঙ্গে মানুষের চিন্তা ভাবনা সমন্বয় ঘটে। লোকসংস্কৃতি, যাত্রা, থিয়েটার এবং এই যে রয়েছে সিনেমা রয়েছে, এগুলো সবই লোকসংস্কৃতির অঙ্গ। পৃথিবীর যেমন 3 ভাগ জল 1 ভাগ স্থল, তেমনি লোকসংস্কৃতিটা 3 ভাগ, আর বাকিটা হচ্ছে ক্লাসিক্যাল, 1 ভাগ মাত্র ক্লাসিক্যাল। আপনারা এখানে সবাই যারা উপস্থিত হয়েছেন এবং আমরা উপস্থিত হয়েছি, আমরা সকলেই লোকসংস্কৃতির আওতাভুক্ত। লোকসংস্কৃতি না ছাড়া আমরা এক পাও এগোতে পারি না, পারবো না। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের প্রযোজক কৃষ্ণেন্দু বাবু, তার যে সাধনা, তার যে ইচ্ছা, সেটা যাতে সার্থক রূপ পায় এবং কণ্টকাকীর্ণ না হয়ে
সুন্দর সুগম পথে চলতে পারে, সেই চিন্তা ভাবনা করবেন আমি আশা করছি। এবং সেই সঙ্গে কৃষ্ণেন্দু বাবুকে আমার শুভেচ্ছা রইল। আপনি এগিয়ে যান চড়াই পেতে। আপনি যদি ডিভোটেড হন যে কোনো কাজে, আপনি সংসারের কাজে করুন, চাকরি করুন, চাষবাস করুন, যাই করুন, অভিনয় করুন, গান লিখুন, আপনি যদি সেই বিষয়টির উপরে ডিভোটেড হন, নিজেকে উৎসর্গীকৃত করতে পারেন, তাহলে আপনার জীবনে সফল আসবেই। আজকে মঞ্চে দাঁড়িয়ে বীণা দাশগুপ্তের কথা বলছি। তিনি একজন সফল মঞ্চাভিনেত্রী। সে ধরনের যারা ম্যাডামরা রয়েছেন, অভিনেত্রীরা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা বীণা দাশগুপ্ত হওয়ার চেষ্টা করুন। জীবনে আপনাদের আরও উন্নতি হবে, আরও শান্তি জীবনে আপনি পাবেন আপনারা। এই কথা বলে আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ শ্রীযুত নারায়ণ সামন্ত মহাশয়কে। এরপর আমি দু এক কথা বলার জন্য আহ্বান জানাবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট নাট্যকার শ্রী সুশীল বিশ্বাস মহাশয়। যারা সবাই এসছেন, আমি আর অনেকক্ষণ হয়ে গেছে। কৌশিক দা, আমি আমার একটা ক্ষুদ্র সংস্থা আছে, আমাদের ওখান থেকে থিয়েটার, যাত্রা, নাটক এইগুলো নিয়ে আমরা একটু কালচার করি। কি অভিনয়ের সাথে সাথে মানুষকে কেন থিয়েটার, কেন যাত্রা করতে হবে, লোক সংস্কৃতির বিভিন্ন আঙ্গিক নিয়ে আমাদের একটা এনজিও আছে। সেখান থেকে আমরা আমার আপনাদের স্ক্রিপ্ট রাইটার যিনি আমার সাথে আজকেই ফার্স্ট আলাপ, এফবিতে অনেক দিন থেকে আলাপ, ওনার খুব ভালো স্ক্রিপ্ট রাইটার, ভালো লেখেন। আমি আর কিছু এই ব্যাপারে আর কিছু বলবো না। আমরা করিমপুর অনামী যাত্রা সমাজের পক্ষ থেকে আজকে যিনি অর্গানাইজার, যার আমন্ত্রণে আমরা এখানে এসেছি, আমার বাড়ি এখান থেকে অনেক দূর, সকালবেলা ভোর 4টেতে বেরিয়েছি, সন্ধ্যেবেলা এসেছি, কৌশিক পাল। আমার অনেক গল্পের উনি স্থপতি, উনার আন্ডারেই আমার অনেকগুলো গল্প উঠেছে। ফিল্মের পরিচালক আপনারা হয়তো দেখবেন ইউটিউবে, ইনার মতো ইউটিউব চ্যানেল উনারও আছে। তো আমরা করিমপুর অনামী আসুন এখানে, তারপরে বলছি। আমরা করিমপুর অনামী যাত্রা সমাজের পক্ষ থেকে কৃষ্ণেন্দুদাকে একটি মানপত্র দিতে এসেছি এখানে। মানপত্রটি পড়ে আগে শোনাক, তারপরে আমি বলবো, আপনি বলে শেষ করুন। প্রতি শ্রী কৃষ্ণেন্দু ভূঁইয়া, প্রযোজক তীরযাত্রা বন্দনা অপেরা। হে প্রণম্য, লোকশিল্পের চরমতম দুর্দিন জেনেও শিল্পীকে বাঁচাতে, শিল্পীদের বাঁচাতে আজও আপনারা মতো আন্তরিক প্রযোজক সংস্থা রাধা সুদর্শন মিউজিকের কর্ণধার এগিয়ে এসেছেন। তার জন্য অনামী যাত্রা সমাজ নতমস্তকে আপনাকে প্রণাম জানাই। যাত্রার দুর্দশা দেখে হতাশায় নীরব হয়ে বোবা কান্নায় যারা যাত্রা থেকে মুখ ফিরিয়ে গৃহবন্দী, তাদের অনেকেই আগামীতে আশার আলো দেখবে, প্রাণ ভরে শ্বাস নেবে এই শিল্পের সাথে সম্পৃক্ত শিল্পী ও কলাকুশলীরা। আগামীতে লোকনাট্যের উজ্জ্বলতম নিদর্শন হয়ে থাকবে আপনার প্রতিষ্ঠিত তীরযাত্রা বন্দনা। সম্পাদক সুশীল বিশ্বাস, করিমপুর অনামী যাত্রা সমাজ। কৌশিক দা, আমার যখন মিউজিক অ্যালবাম লাইনে যাত্রা শুরু হয়, প্রথমের দিকে ভিডিও নির্মাতা ছিল কৌশিক পাল। আমার প্রায় 10টা অ্যালবাম, প্রায় 100টার উপর গানের মিউজিক ভিডিও করেছেন। তো আমি আমার রেকর্ডিস্ট দুর্গেশ প্রসাদকে বলবো ওকে একটু বরণ করে নেওয়ার জন্য। কৌশিক দেশাই কৃষ্ণনগর থেকে ছুটে এসেছেন। আসলে শুরুটা করেছি তো অনেক ভুল ভ্রান্তি হচ্ছে, সবাই নিজ গণে ক্ষমা করবেন। কারণ আমার একটা যাত্রা বন্দনা অপেরার একটা টি শার্ট বানিয়েছিলাম, আর
মেয়েদের জন্য, যে শিল্পীদের জন্য পড়তোয়ালা, সেটা দিতে ভুলে গেছি। এরকম ছোট ছোট অনেক ভুল ভ্রান্তি হবে, আপনারা নিজ গুণে মাফ করে দেবেন, আমি অবশ্যই ক্ষমা প্রার্থী। এরপর আমরা দু এক কথা শোনার জন্য আহ্বান জানাবো শ্রী এ বাবুল মহাশয়কে, দাদা আসেন। যিনি একজন চলচ্চিত্র পরিচালক এবং সুদূর বাংলাদেশ থেকে ইনি এসছেন। দাদার সাথে আলাপ 2006-07 নাগাদ, সে সময় থেকে দাদার সাথে আমার আলাপ। মিউজিক ভিডিওর অ্যালবামে উনি বিখ্যাত। যাই হোক, আমার এখন নাটক শর্ট ফিল্ম করছেন, তো উনি এসেছেন কলকাতায় কাজে, তো আমার এখানে এসেছেন, ওনাকে পেয়েছি, আমি খুশি। দাদা কিছু বলো, কেমন লেগেছে? শুভ সন্ধ্যা। আমার খুব ভালো লেগেছে। আর কৃষ্ণনন্দাকে আমি চিনি 2006 সাল থেকে। সে ওই সময়টায় গীতিকবি ছিলেন, গান লিখতেন বাংলাদেশে। আমি এমন কোনো শিল্পী নাই যে তাদের মিউজিক ভিডিও না বানিয়েছি। তার প্রত্যেকের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। এই সুবাদে সে আমাকে বলতো, দাদা একটু ভেবিনাজকে একটা গান করে দেন, মমতাজকে একটা গান করে দেন। এভাবে দীর্ঘদিন তার সাথে আমার সম্পর্ক। এখন আমি তার সাথে কাজ করছি। তার বাংলা নাটকের যে নাটকগুলো হচ্ছে, এই নাটকগুলো আমি নির্মাণ করছি। এখন অনেকগুলো নাটক আমাদের জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গেও। আর আমি এই যাত্রাপালার সমৃদ্ধি এবং উন্নতি কামনা করছি। ধন্যবাদ দাদাকে। সুনীল দা অনেক লেটে পৌঁছেছেন, অনেক দূরে বাড়ি। সুনীল দাকে একটু মঞ্চে একটু বরণ করে নেব। এরপর আমরা দু এক কথা বলার জন্য অনুরোধ রাখব এই যাত্রাপালার যিনি নাট্যকার ডক্টর তাপস কুমার মহাশয়কে। নমস্কার। মঞ্চে উপবিষ্ট গুণীজন, উপস্থিত প্রযোজকবৃন্দ এবং উপস্থিত যাত্রামোদী ভদ্রমহোদয়গণ, উপস্থিত শিল্পীবৃন্দ, প্রত্যেককে যথাযোগ্য স্থানে প্রণাম এবং ভালোবাসা জানাই। আজকে দি যাত্রা বন্দনা অপেরার শুভ মহরত অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি এবং আমি দি যাত্রা বন্দনা অপেরার প্রযোজক কৃষ্ণেন্দু বাবুকে ধন্যবাদ জানাই যে উনি আমার লেখনের উপর ভরসা রেখেছেন। যাই হোক, আমি বেশি কিছু বলতে চাই না। আমি শিল্পীদেরকে অনুরোধ করব, আপনারা যে চরিত্র পেয়েছেন সেই চরিত্রগুলোকে ভালোবেসে অভিনয় করার চেষ্টা করুন, দেখবেন নাটক সফল হবে। আবার সবাইকে ধন্যবাদ, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমার এই বক্তব্য শেষ করলাম। নমস্কার। আমি ডক্টর তাপস কুমার মহাশয়কে অনুরোধ করব আমাদের এই দি যাত্রা বন্দনা অপেরার যিনি প্রযোজক এবং শিল্পীবৃন্দের হাতে ওনার নাটকের স্ক্রিপ্টটি তুলে দেওয়ার জন্য। আমি সকল শিল্পীবৃন্দকে আহ্বান করব মঞ্চে আসুন। আসুন, আপনারা আসুন। নাটকের স্ক্রিপ্ট তিনি তুলে দিচ্ছেন। দি যাত্রা বন্দনা অপেরার দি যাত্রা বন্দনা অপেরার এবছরের যাত্রাপালা গভীর রাতের গোপন কথা। এই নাটক স্ক্রিপ্টটি আমি কৃষ্ণেন্দু বাবুর হাতে তুলে দিলাম। আমি শিল্পীদের নাম বলছি, আপনারা একে একে আসবেন। মিস সুমনা, কবিতা রানী,
সুমিতা দেবী, মিস অনিতা, মিস মঞ্জুশ্রী, তাপস কুমার, জয়দেব পাড়ি, রমেশ রাঠোর, উত্তম রাজ, চন্দন দাস, চঞ্চল চৌধুরী, অসীম কুমার, কুমার গৌতম, নমস্কার। ধন্যবাদ ডক্টর তাপস কুমার মহাশয়কে। এরপর আমরা মঞ্চে আহ্বান জানাবো গভীর রাতের গোপন কথা যাত্রাপালার যিনি নির্দেশক শ্রী রঞ্জন কুমার মহাশয়কে দু এক কথা বলার জন্য। মাননীয় সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট গুণীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সামনে সম্মানীয় পরিচালকবৃন্দ, যাত্রা বন্দনার শিল্পী, কলাকুশলী শিল্পী, সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা। হ্যাঁ, একটু গলাটা বসে গেছে, কারণ এবছর আমার 14টি নাটকের ডাইরেকশন আছে, 3টি আপাতত শেষ করে এসেছি, একটু রেস্ট পাইনি, একটু গলাটা বসে গেছে, ক্ষমা করবেন। এই মঞ্চে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে খুব গর্বিত অনুভব করছি। কৃষ্ণেন্দুবাবু যে আমার উপর এত বড় গুরুত্ব দায়িত্ব দিয়েছেন, গুরু দায়িত্ব, একটা নির্দেশকের দায়িত্ব মানে বিশাল দায়িত্ব। সেই দায়িত্ব পালন করা তখনই সম্ভব হবে যখনই শিল্পী, সমস্ত ব্যক্তিত্ব, মিউজিশিয়ান ভাইরা সবাই আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আশা করব তাদের চেষ্টা, তাদের নিষ্ঠা, তাদের প্রয়াসে এই নাটক আরও সমৃদ্ধ হবে। এই বলে ছোট্ট কথা বলে আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন। যাত্রা বন্দনা দর্শক দরবারে বন্দিত হোক, এই আশা রেখে আমার ছোট্ট বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। ধন্যবাদ শ্রী রঞ্জন বাবুকে। এরপর ময়না জলচক পূর্ব পশ্চিম মেদিনীপুর যাত্রা কল্যাণ সমিতির সম্পাদক শ্রী অলোক প্রামাণিক সহ যারা উপস্থিত আছেন, এই যাত্রা বন্দনা অপেরার জন্য একটা সামান্য সম্বর্ধনার আয়োজন করেছেন। আমি যে সমস্ত সভ্যবৃন্দ উপস্থিত আছেন সবাইকে মঞ্চে আহ্বান করছি। উপস্থিত সভাপতি মহাশয় এবং বিশিষ্ট গুণীজন এবং বিভিন্ন জায়গা থেকে আগত পরিচালকবৃন্দ এবং যাত্রা বন্দনা অপেরার প্রযোজক এবং শিল্পী সবাইকে আমার যাত্রা পরিচালক কল্যাণ সমিতির তরফ থেকে এবং দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি এই দলটা যখন তৈরি হয়
ইনি প্রযোজক কৃষ্ণেন্দুবাবু আজ থেকে 5-6 মাস আগে আমার অফিসে যায়। এই দলের নামকরণ বা বিভিন্ন রকম আমাদের প্রথম যায়। ওকে একটা কথা বলেছিলাম, তোমার যে লোকশিক্ষার বাউলের উপরে যেভাবে তোমার প্রভাব, তুমি যাত্রা বা যন্ত্রণার মধ্যে তুমি আসছো কেন? উনার একটা উক্তি ছিল, আমি 30 জনের জীবিকা অর্জন করতে চাই, ওখান থেকে আমার কোনো ব্যবসার উদ্দেশ্য নয়। এই মহতি উদ্দেশ্য সবাই থাকে না, এই 30 জনের জীবিকার জন্য। এবং আমি ওনাকে খুব ধন্যবাদ জানাই। উনি যতটা সহযোগিতা আমাকে চেয়েছেন আমি করেছি, আর আগামী দিনে যা সহযোগিতা লাগবে নিশ্চয়ই আমরা ওনার পাশে থাকব। এই বলে আমার সংগঠনের তরফ থেকে ওনাকে আমাদের একটা ফুলের স্তবক দিয়ে আমরা সম্বর্ধনা জানাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। অলোকবাবু বিস্তারিত কিছু বলুন। প্রযোজক এবং নির্দেশক এবং সম্মানীয় গুণীজন এবং উপস্থিত দর্শক মণ্ডলী এবং বিভিন্ন দিক থেকে পরিচালক মণ্ডলী এবং এই দলের শিল্পী কর্মী সমন্বয়কে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে দু একটি কথা বলছি। আজকে উনি কৃষ্ণেন্দুবাবু আমার কাছে প্রায় মাস 2 আগে গিয়েছিলেন। আমি ওনাকে একই কথা বলেছিলাম। তার প্রত্যুত্তরে তিনি আমাকে বললেন যে আমি 30 জনের রুজি রোজগারের ব্যবস্থা করব। স্বাভাবিক ক্ষেত্রে আমি যদি একজন শিল্পীর ঘরে 4 জন দেখি, তাহলে 30 4 120 জনের তিনি অন্নদাতা প্রভু হয়ে দাঁড়িয়ে উঠছেন এই মোমেন্টে। আশা করি এই সংস্থা মানে একটা ঘর, এই ঘরে যারা শিল্পী সমন্বয় কর্মী এবং যারা ওয়ার্কার আছে সবাই যেন এক হয়ে কাজ করে। এবং যদি কোনো ঘর করতে গেলে যদি কোনো ঠুকাঠুকি লাগে, তাহলে প্রযোজক আছে, দল ম্যানেজার আছে, অথবা 3টে ইউনিয়ন আছে, পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত, জলচক, ময়না এবং পশ্চিম মেদিনীপুরের আমরা। অতএব সেখানে আবেদন করলে এর নিশ্চয় ছড়া হবে। কেউ বেডিং পত্র নিয়ে দল ছেড়ে চলে যাবেন না, এইটুকু আমার অনুরোধ। আর একটা কথা, আমাদের পশ্চিমবঙ্গে যাত্রা একাডেমি বলে একটা সংস্থা আছে। আমরা দীর্ঘদিন ওইখান থেকে বঞ্চিত। বর্তমান বছর আমরা 6টা জেলা মিলে, যার সম্পাদক অলোকবাবু এবং স্বপন বেড়াবাবু, সভাপতি আমি এবং সুনীল মাইতি বাবু, দক্ষিণবঙ্গ যাত্রা একটা উৎসব কমিটি তৈরি করেছিলাম। এবছর আমরা নিম্নলিখিত করেছি এবং আগামী দিনে ওটাই হবে। আমরা এর রূপরেখা আগামী দিনে আপনাদেরকে জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপে বা পেপারে। যাই হোক, আর বিস্তারিত বক্তব্য না রেখে আমি ক্ষুদ্র বক্তব্য এবং সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে এবং যাত্রার একাডেমি মহাশয় এবং তাপসবাবুকে এবং আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা যাত্রা সংসদের সভাপতি সম্মানীয়, ইনি এখন বর্তমান সঞ্চালক, যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। আমরা আহ্বান করব শ্রী অশোক মাইতি মহাশয়কে। অশোক বাবু, আপনি একটু মঞ্চে আসবেন। ওনাকে বরণ করে নিচ্ছেন শ্রী কৃষ্ণেন্দু ভূঁইয়া মহাশয়, ব্যাজ এবং ফুলের তোড়া দিয়ে। এবং আমরা অনুষ্ঠানের একটু স্বাদ বদল করতে চাইছি, তাই শ্রী সন্তু দাস মহাশয়কে অনুরোধ করব আপনি একটু তৈরি থাকুন একটা সঙ্গীত পরিবেশন করার জন্য।